বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ভিভো এর নতুন একটি মোবাইল ভিভো V30e নামের এই মোবাইলটি। তো মোবাইলটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে আমাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সব কিছুই বিস্তারিত জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো প্রথমে আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। বক্সের ওপর মোবাইলটির নাম মেনশন আছে। তো বক্সটা ওপেন করলে প্রথমে থাকছে মোবাইলটি, তো মোবাইলটি পরে দেখবো। এখন আমরা দেখি বক্সের ভেতর থাকছে কিছু ইউজার ম্যানুয়ালস, একটা ট্রান্সপারেন্ট কেস কভার থাকছে। কভারটি মোটামুটি ভালোই ছিল। ইউজার ম্যানুয়ালস সাইডে রেখে দেখতে পারি, নিচে একটা ফাস্ট চার্জার রয়েছে এবং টাইপ A to C একটা কেবল থাকছে এই চার্জারের সাথে, এবং বক্সের মাঝে আরেকটা পিন ইনজেক্টর টুলস থাকছে যা এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা মোবাইলটা দেখতে পারি। তো মোবাইলটা দেখতে খুবই প্রিমিয়াম দেখাচ্ছে। মোবাইলটার এক সাইড আপনি ম্যাট ফিনিশিং দেখতে পারবেন এবং আরেক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং। তো ম্যাট ফিনিশিংয়ে ফিঙ্গারপ্রিন্ট অত না পড়লেও গ্লসি ফিনিশিংটাতে একটু ফিঙ্গারপ্রিন্ট পড়বে, আপনার হাতের চাপ পড়বে আর কি। এবং মোবাইলটির আরেকটা বিশেষত্ব হচ্ছে এতে আপনি স্টুডিও কোয়ালিটি অরা লাইট পোর্টেড জিনিসটা পাবেন। এবং এই মোবাইলটি হচ্ছে ওয়ান অফ দ্য স্লিমেস্ট মোবাইল, কারণ মোবাইলটির থিকনেস হচ্ছে মাত্র 7.75 মিলিমিটারের থিকনেস এবং এর ইনহ্যান্ড ফিল খুবই ভালো ছিল। মোবাইলটিতে ভালো একটা বড় সড়ো ব্যাটারি থাকা সত্ত্বেও মোবাইলটি খুবই স্লিম এবং হাতে ধরতে আপনার খুবই একটা প্রিমিয়াম ভাব আসবে। তো মোবাইলটির ব্যাক সাইড হচ্ছে গ্লাস ব্যাক এবং মোবাইলটির ফ্রেম হচ্ছে প্লাস্টিক ফ্রেমের, এবং মোবাইলটির মাঝে দুইটি কালার থাকছে, তা হচ্ছে ভেলভেট রেড এবং আরেকটা হচ্ছে সিল্ক ব্লু। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটির নিচে সাইডে থাকছে সিম স্লট, USB Type-C পোর্ট এবং আরেকটা থাকছে স্পিকার গ্রিল। মোবাইলটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। মোবাইলটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ভালো পারফরমেন্স ডিসপ্লে, এবং মোবাইলটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর 4nm এর প্রসেসরটি, এবং এই প্রসেসরের আন্তর্জাতিক স্কোর ছিল 5,76,000-এরও উপরে। আমরা এখানে কল অফ ডিউটি, BGMI সব কিছু প্লে করে দেখেছি, আপনি কোনো ল্যাগ ছাড়াই খুবই স্মুথলি প্লে করতে পারবেন মোবাইলটিতে। এবং মোবাইলটির অ্যাপ ক্লোজিং, অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং খুবই ভালো ছিল। এবং মোবাইলটিতে থাকছে 6.78 ইঞ্চের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এবং এর কার্ভনেসটা খুবই ভালো ছিল এবং বেজেল এবং পাঞ্চুয়াল খুবই স্লিম ছিল। এবং মোবাইলটিতে থাকছে 93.3% স্ক্রিন টু বডি রেটিও, এবং মোবাইলটিতে আপনি 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যা খুবই ভালো একটি দিক মোবাইলটির। এবং মোবাইলটির ডিসপ্লে যেরকম সুন্দর, মোবাইলটির মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স ঠিকই ওই রকম হাই লেভেলের ছিল। আপনি মোবাইলটিতে খুব ভালোভাবে মাল্টিমিডিয়া ভিউ করতে পারবেন। মোবাইলটিতে আপনি 1300 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যা দিয়ে আউটডোরে আপনি খুব ইজিলি মোবাইলটা ইউজ করতে পারবেন, খুব ভালোভাবে আপনি মোবাইলটা দেখতে পারবেন। এবং মোবাইলটিতে আপনি অলওয়েজ অন ডিসপ্লে সেকশনটাও ফিচারটা পেয়ে যাবেন। তো মোবাইলটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এর ওপর এবং পান্টাস OS 14ও থাকছে। এতে 3 বছরের OS আপডেট থাকছে, 4 বছরের সিকিউরিটি আপডেটও আপনি মোবাইলটির সাথে পেয়ে যাবেন। মোবাইলটিতে আরও আপনি কল রেকর্ডিংয়ের অপশনটাও পেয়ে যাবেন। তো ক্যামেরার কথা বলতে গেলে এতে মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের সনি IMX882 এর ক্যামেরা, এবং এতে আপনি 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। এতে আপনি ভিভিড, টেক্সচুয়ার, ন্যাচারাল 3টা রকমে আপনি ফটো ক্লিক করতে পারবেন, যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেমন তফাৎ হয় ফটোগুলোর মাঝে। এবং মোবাইলটির সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যার পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ওভারঅল ক্যামেরার দিক দিয়ে বলতে গেলে মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স ভালোই ছিল। তো ক্যামেরা দুইটা লেন্সের পাশাপাশি মোবাইলটিতে অরা লাইট থাকছে। এই লাইটটার ফিচার অনেক, আপনি এটার কালারটা বেশি কম করতে পারবেন, এটা আপনার মতো করে নিতে পারবেন। এতে স্টুডিও কোয়ালিটি অরা লাইট পোর্টেড জিনিসটা থাকছে, যা দিয়ে আপনার ছবির কোয়ালিটি আরও ভালো হবে। এবং এতে আপনি 720p 120 FPS এ আপনি স্লো মোশন ভিডিও করতে পারবেন। এবং মোবাইলটির জুমের কথা বলতে গেলে মোবাইলটিতে আপনি 10x পর্যন্ত জুম পাবেন। জুমের কোয়ালিটি পিকচার ভালো ছিল, এবং মোবাইলটিতে আপনি ফিল্ম স্টাইলের ডেইলি ব্লগের আপনি অপশনগুলো পাচ্ছেন, যার দিয়ে ভিডিও কোয়ালিটি করতে পারবেন, ভালোই ছিল। এবং আপনার ক্যামেরা সেকশনে আরও অনেক ফিচার থাকছে, যা দিয়ে আপনার এই মোবাইলের ক্যামেরাটাকে অনেক ইউনিক করেছে। এবং মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ছিল, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ক্যামেরা কোয়ালিটি অসাধারণ ছিল। এবং মোবাইলটির ভিডিওগ্রাফিও অনেক ভালো ছিল। ভিডিওগ্রাফির কথা বলতে গেলে স্টেবিলাইজেশন ছিল এবং ভিডিও কোয়ালিটিও ভালো ছিল। এবং আমরা যদি মোবাইলটির নাইট ক্যামেরার কথা বলতে যাই, তাহলে নাইটের ফটোগুলো অনেক ডিটেলস ছিল, অনেক শার্পনেস ছিল। এক কথা বলতে গেলে মোবাইলটির ডে নাইট ক্যামেরার পারফরমেন্স খুবই ভালো ছিল। তো মোবাইলটিতে থাকছে 5500 mAh এর বিশাল একটি ব্যাটারি, যা আপনার এই এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও মোবাইলটি অনেক স্লিম দেখাচ্ছে। এবং বক্সের মাঝে রয়েছিল 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। তো মোবাইলটিতে আমরা গেমিং করেছি, মাল্টিমিডিয়া ভিউ করেছি, এবং মোবাইলটিতে 5G বোল্ট সাপোর্ট রয়েছে, সব কিছু চেক করেছি। সব কিছু ইউজ করে আমরা ওভারঅল
ওভারঅল 1 ডে পারফরমেন্স পেয়েছি, মানে ব্যাটারি ব্যাকআপটা আপনি নর্মালি ইউজ করলে আপনি আরেকটু ভালো বেশি ব্যাকআপ পেতে পারেন এবং আপনি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এইচডিতে স্ট্রিম করতে পারবেন ভিডিওগুলো। মোবাইলটিতে আরও থাকছে ব্লুটুথ 5.1, ওয়াইফাই 6E থাকছে এবং মোবাইলটিতে আপনি 8GB 128GBর ভেরিয়েন্ট পাচ্ছেন এবং 8GB 256GBর আরেকটা ভেরিয়েন্ট পাচ্ছেন। দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন এবং দুইটার মাঝে আপনি 2000 টাকা তফাৎ দেখতে পারবেন। তো যে প্রাইসটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইসটি কিন্তু ইন্ডিয়ান, এটা বাংলাদেশি না। বাংলাদেশে আসলে আরেকটু বেশি হতে পারে দাম। সুন্দর ডিসপ্লে, বিশাল আকারের ব্যাটারি এবং ভালো ডিজাইন নিয়ে ভালো ক্যামেরা পারফরমেন্স দিয়ে আপনার কাছে মোবাইলটি কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই জানাতে বলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।